खबर रानीगंज से है। तृणमूल पंचायत सदस्य पर कोयला चोरी में शामिल होने का आरोप लगा है। पश्चिम बर्धमान जिला के आसनसोल में पुलिस ने कोयला से लदा एक ट्रक जब्त किया। जांच के दौरान जांचकर्ताओं को रानीगंज के जेमारी पंचायत सदस्य कालीचरण बाउरी की संलिप्तता की जानकारी मिली है। पुलिस सूत्रों के मुताबिक आरोपी तृणमूल पंचायत सदस्य सभी फरार हैं, उसकी तलाश की जा रही है। पुलिस सूत्रों के अनुसार बीते शनिवार की रात ACL की एक कोयला खदान से कोयला चोरी कर ट्रक पर लादा गया था। खबर मिलते ही पुलिस ने राष्ट्रीय राजमार्ग संख्या 19 के JK नगर इलाके में ट्रक को पकड़ लिया। ट्रक चालक को गिरफ्तार कर पूछताछ के बाद कालीचरण का नाम सामने आया। इसके बाद जामुरिया थाना के शिरपुर पाड़ी में आरोपी तृणमूल पंचायत सदस्य समेत कई लोगों के खिलाफ शिकायत दर्ज कराई गई है। कांग्रेस जे जनप्रतिनिधि जे नेतृत्व ये आंचले थाकुन ब्लके थाकुन जिलाते थाकुन जे बाजे काजे संगे जड़ित थाकबे जाके तृणमूल कांग्रेस बचाते जाबे ना, पुलिस को जाके एक्शन लेते होबे। अगर पुलिस के कंप्लेन करेছে तो पुलिस वेरिफिकेशन करबे, अगर वो दोषी আছে पुलिस जाके अरेस्ट करबे, जार माঝে पार्टी इंटरफेयर करते जाबे ना। आसनसोल साउथের মধ্যে আমরা দেখছি কিছু লোক এই সব দন্দার মধ্যে যে গ্রামীণ এরিয়াতে ইনভলভ আছেন, যে বাড়ি কাজে ইনভলভ আছেন, কয়লার কাজে ইনভলভ আছেন, যে পার্টি নাম ভেঙে যে খাচ্ছেন, যাকে তৃণমূল কংগ্রেস ছাড়বে না। যাকে যে নেতার ব্যাকিং हो, যার উপর কারवाई आज नहीं तो कल होगी। তৃণমূল কংগ্রেস চলছে মমতাদি সিদ্ধান্তে, মমতাদি অনুপ্রেরণাতে পার্টি চলছে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পার্টি চলছে। যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা, আবার আমি বলছি কার্যকর্তা জনপ্রতিনিধি নেতৃত্ব যত বড় না হোক, যে বাজে কাজের সঙ্গে জড়িত থাকবেন, যার নামে FIR রয়েছে, নেতৃত্ব এনকোয়ারি চলছেন, যার মাঝে পার্টি ইন্টারফেয়ার করতে যাবে না, প্রশাসন যার উচিত কারবাই প্রশাসন করবে। চুরি, কয়লা চুরির যে বিষয় আছে, এই বিষয়টা তো আপনারা জানেন, তৃণমূলের নিচের থেকে উপর পর্যন্ত সবাই ইনভলভ। এই কিছুদিন আগেই দেখছিলাম মুখ্যমন্ত্রী বড় বড় চিৎকার করে আমি স্টেপ নেব, আমি অ্যাকশন নেব করে কিছু OC IC একদম মানে প্রশাসনের নিচুত তলার কয়েকজনের বদলিটা এইসব করেছে। কিন্তু তৃণমূল যে এই কয়লা চুরির সঙ্গে সরাসরি যুক্ত, এই যে কালীচরণ বাউরির যে ইনভলভমেন্ট আজ থেকে না, দীর্ঘদিন থেকে ওই রকম, শুধু কালীচরণ বাউরি না, পশ্চিম বর্ধমান জেলার 90% তৃণমূল কংগ্রেসের নেতা ওই কয়লা চুরির সঙ্গে যুক্ত। ভালো করে দেখুন একটু। এখন তো দেখলাম কালীচরণ বাউরি পলাতক আছে, আমার কাছে খবর আছে, পালিয়ে রয়েছে। দেখুন ধরা পড়লে কার কার নাম বেরোয়, কোন কোন নেতা আছে এর মধ্যে, কোন কোন MLA ঢুকে রয়েছে এর মধ্যে, কোন কোন লালবাতি চড়া লোকেরা এর মধ্যে ঢুকে রয়েছে, আপনি দেখুন। আমরা দেখেছি তো কিছুদিন আগে গরু চুরি দেখলাম, আবার বেরিয়েও গেল। শিক্ষা দুর্নীতিতে দেখলাম এখনো ভিতরে আছে, থেও হয়তো আর সুপ্রিম কোর্টে 4 তারিখ হিয়ারিং আছে। মানে পরপর খাদ্য যে সেখানে চুরি, সেখানেও তার এক্স মন্ত্রী বালুবাবু ভিতরে রয়েছে। তো চুরির সব সরকার, এটা পুরো উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, চুরিতে একদম নিমজ্জিত পুরো এই সরকারটা। এর বিষয় নতুন করে কিছু বলবার নেই। আপনাদের কাছে বারংবার আমি কয়লা চুরি নিয়ে বলেছি, আসানসোল জেলার বারবার বলতেও ভালো লাগে না, এ পুরোটাই চুরি, পুরোটাই একদম। কমপ্লেন হয়েছে পুলিশের কাছে, আপনাদের মনে হয় স্টেপ হবে? পুলিশের কাছে হয়েছে, এবার কোন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে তৃণমূলের নেতা অ্যারেস্ট করবে আপনি বলুন? ঠিক আছে না, মুখ্যমন্ত্রী কখন কি বলে তার ঠিক নেই। এখনই যে অফিসার হয়তো তাকে অ্যারেস্ট করবে, তাকে বাঘ গুনতে পাঠানো হবে সুন্দরবনে, সন্দেশখালীতে বাঘ গুনবে, এই তো হবে এইসব। আমি এই প্রশাসনকে দিয়ে কিছু আশা নেই। এইরকম যদি এই ইনভেস্টিগেশন অন্য কোনো এজেন্সি, কোনো স্বতন্ত্র এজেন্সিকে দিয়ে বের করানো হয়, তাহলে দেখা যাবে এই কালীচরণ, ছোট কালীচরণের পেছনে আরও বড় বড় কালীচরণ বেরিয়ে আসবে। কিন্তু আমাদের খুব সন্দেহ যে এটার কি হবে না হবে। প্রেস মিডিয়াতে কিছুদিন বলা হবে, নেতারা সবাই চিৎকার চেঁচামেচি করবে, বিরোধীরা যা কার মানে যে আমরা জায়গায় আছি সেই জায়গাতেই থাকবো, কেউ নতুন কিছু হবে না।